হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার একটা ফার্স্ট লং ব্লগ। আমি এর আগে কখনোই লং ব্লগ করিনি। তো আমরা সবাই মিলে মায়াপুর ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম একটা ব্লগ স্টার্ট করেই ফেলি। তো যদিও আমি জানি যেহেতু এটা আমার ফার্স্ট একটা ব্লগ বানাচ্ছি, লং ব্লগ, তো অনেক কিছু ভুল হবে। তো তারপর আমি স্টার্ট করেই ফেললাম। ভুল থেকেই তো সবাই শেখে, তাই না? তো যাই হোক, তো আমরা বাসে করে যাচ্ছি। আমাদের এখান থেকে মানে আমাদের পাড়ার থেকে বাস ছেড়েছিল। আমাদের পাড়ার থেকে বলতে আমার মামা বাড়ির ওখান থেকে পাড়ার থেকে বাস ছেড়েছিল। তো মামা বাড়ি পাড়ার লোকজন আর আমাদের ফ্যামিলিরা মানে মামারা, মাসিরা, আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর কিন্তু আমাদের দিয়ে দিল সকালের ব্রেকফাস্ট। তো আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল একটা কলা, একটা লাড্ডু, আর একটা পাউরুটি, আর একটা জলের বোতলও দিয়েছিল। তো তারপর এখানে দেখো, এই বাসে এখানে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। যেহেতু আমরা মায়াপুরে যাচ্ছি, তো এখানে সবাই তিলক পরিয়ে নিয়েছিল। আর এখানে বাসে কিন্তু গান চালিয়ে দিয়েছিল। তো তারপর দেখো এখানে কিন্তু সবাই নাচ গানও শুরু করে দিয়েছিল। আর তারপর আমরা খেয়ে নিলাম কিন্তু একটু চাউমিন। আর চাউমিনটা কিন্তু বাস থেকে দেয়নি, এটা আমার ছোট মাসি বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিল। আমরা এখানে সবাই শোলার বাটিতে নিয়ে চাউমিনটা খেয়ে নিলাম। তো তারপর আমরা দেখো এখানে কিন্তু দেখতে দেখতে মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি। আমরা অলমোস্ট চলে এসেছি মায়াপুরে, আর একটুখানি বাকি। তো সে চলে এসেছি মায়াপুরে আমরা। আর আমাদের সকালে যে বাসে টিফিন দিয়েছিল পাউরুটি, কলা আর লাড্ডু, আমরা কিন্তু এগুলো একদমই খেতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে সকালে লাড্ডু খেলে তো ভীষণই গা গোলাবে, তাই খেতে পারিনি। তো তারপর যেহেতু মায়াপুরের অনেক কাছাকাছি চলে এসেছি, তো ফটাফট আমি চেঞ্জ করে পরে নিলাম আমার গোপী ড্রেস। আর আমি হালকা পাতলা একটু মেকআপও শুরু করে দিয়েছি। এই বাসের মধ্যে যে কিভাবে কাজলটা পরছিলাম একমাত্র আমিই জানি। আর তারপর শুরু হলো আইলাইনার পরা। কাজল পরা তো মানে কিভাবে করেছি আমিই জানি কতটা কঠিন ছিল। আর বাসে একটু একটু ঝাঁকুনি তো হয়, সেই ঝাঁকুনির মধ্যে আইলাইনারটা যে কিভাবে পরেছি কি বলবো, মানে কিছু বলার নেই আর। তো অনেক কষ্ট করে আইলাইনারটা পরেছিলাম, যেহেতু ওখানে গিয়ে নেমেই সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে যাব। তো তাই জন্য আর মানে ওয়েট করিনি যে কখন পৌঁছাবো তখন পরবো। তো দেখো রেডি হতে হতে কিন্তু আমরা চলে আসলাম মায়াপুর। তো মায়াপুরে পৌঁছে সবাই কিন্তু বাস থেকে নেমে পড়ছে একে একে। আর আমি এখনো রেডি হয়ে যাচ্ছি, এটা ওটা করে টুকটুক করে রেডি হয়েই চলেছি। তো তারপর আমি রেডি হয়ে আমরাও নেমে পড়লাম বাস থেকে। তো বাস থেকে সবাই নেমে পড়েছি, এবার যাচ্ছি হেঁটে হেঁটে মায়াপুরের দিকে। তো দেখো এই যে আমাদের গ্রুপ, আর এই দেখো আমাদের সবার প্রিয় কিউটি পাই গোপীসোনা। তো তারপর দেখো, তো তারপর আবার আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছিলাম এই পার্কটায়। তো পাশেই মায়াপুরের পাশে এই পার্কটা রয়েছে, এখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমাদের সবার ভীষণই খিদে পেয়ে গেছিল। তো তারপর সবাই মিলে একটু খেয়ে নিলাম টিফিন। বাড়ির থেকে কিছু টিফিন নিয়ে গেছিলাম সেগুলো। তো যাই হোক, তারপর কিন্তু দেখতে দেখতে দুপুর হয়েই এসছে। তারপর আমরা সবাই মিলে যাচ্ছি দুপুরের ভোগ খাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর ফুল, এতগুলো ফুল। তারপর সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আমরা দুপুরের ভোগ খাবো বলে। তো তারপর কিন্তু আমরা সবাই আস্তে আস্তে লাইন করে এগিয়ে চলেছি। আর ভিড়ও ছিল অনেক। তো আশা করি রোজই থাকে ভিড় এখানে। তো যাই হোক, ভিড় তো হবেই। আর তারপর আমরা কিন্তু পৌঁছে গেলাম ভোগ খাওয়ার ওখানে ভেতরে। আমরা সবাই মিলে গিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। ভীষণই খিদে পেয়ে গেছিল যদিও। তো সবাই বসে পড়েছিল, আর আমরা সবাই মিলে খেতে বসেও পড়েছি। তো তারপর কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল।
আর ওই দেখো আমাদের প্রিয় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। তো আমাদের টেস্টি টেস্টি ভোগে ছিল প্লেটে সাজানো জলের গ্লাস। তো তারপর একটা বেগুনি আর সাদা ভাত দিয়ে গেল। তারপর দিল ডাল আর সবজি। তো পুরো গরম গরম ভাত ছিল, গরম গরম ডাল তরকারি সব টেস্টি টেস্টি খাবার। তো আমরা খাওয়া শুরু করে দিলাম, আর গরমের জন্য আমি মাখতেও পারছিলাম না, ধরতেও পারছিলাম না। তো তারপর অল্প অল্প করে খেতে শুরু করলাম, আর সবাই খাওয়া দাওয়া স্টার্ট করেই দিয়েছে, আর আমরাও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মায়াপুরে এর আগেও যখন গেছিলাম তখনও ভোগ খেয়েছিলাম, ভীষণই টেস্টি লাগছিল খেতে এবারও আর আগেরবারও। তো তারপর পনির আর ফুলকপির তরকারি দিয়ে গেল, আর পনির তো আমার অলমোস্ট ফেভারিট। তো তারপর একটা রুটি দিয়ে গেল। তো ভাত খেয়েই পেট ভরে গেছিল, রুটি খেতে পারছিলাম না, বাট যেহেতু প্রসাদ তো আমি ফেলিনি, আর খাবারটা টেস্টি হয়েছিল অনেক, তাই ফেলিনি, খেয়ে নিয়েছিলাম। তো তারপর গরম গরম পায়েস দিয়ে গেছিল, এতটাই গরম আমি ধরতে পারছিলাম না। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো এবার আমরা বেরিয়ে যাব, তারপর আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে এখানে যে অনেকগুলো ফুল গাছ ছিল, ভীষণ সুন্দর লাগছিল, তো সেখানে আমরা চলে গেলাম। এখানে প্রচুর ফুল গাছ ছিল, আর এতগুলো ফুল একসঙ্গে দেখে আমাদের তো ভীষণই ভালো লাগছিল। তো তারপর ফুল গাছের পাশে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলছিলাম সবাই মিলে। তো ফটোও তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। সুন্দর কোনো প্লেসে ফটো আর ভিডিও করাটা তো এখন পুরো ম্যান্ডেটরি হয়ে গেছে, আর আমিও তুলে নিচ্ছিলাম একটু ফটো। তো তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম ওখানের মার্কেটগুলোতে কিছু ছোটখাটো কেনাকাটা করার জন্য। তো তারপর আমরা এই দোকানে এসে অনেক কিছুই দেখছিলাম, কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, আর আমরা কিছু কিছু নিয়েও নিলাম। আর তারপর আমরা আবারও একটা মাঠে বসে পড়েছিলাম হালকা পাতলা টিফিন করার জন্য। তো এখানে আমরা খাচ্ছিলাম পেয়ারা মাখা, আর বাড়ির থেকে আমরা সবাই মিলে একটু ফল নিয়ে গেছিলাম, আর সেই পেয়ারা মাখা আর ফল খাচ্ছিলাম। আর তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা আবারও একটু মার্কেটে ঢুকেছিলাম কিছু দেখার জন্য, হালকা পাতলা কেনাকাটা করার জন্য। আর এখানে কিছু দোকান ছিল গোপী ড্রেসের, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল, বাট আমরা নেইনি, বাট সেই মার্কেটে আমরা ঘুরছিলাম। আর আমি কিন্তু তারপর আমার গোপী ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো আবারও মার্কেটে সবাই ঢুকলাম, এটা ওটা দেখলাম, কিছু কেনাকাটা করলাম। তারপর আমরা চলে গেলাম নতুন মন্দিরটা ঘুরে দেখার জন্য। নতুন মন্দিরটা তো এখনো কমপ্লিট হয়নি, বাট এখন টিকিট কেটে ঢুকে দেখতে দেয় সবাইকে। তারপর আমরাও চলে গেছিলাম নতুন মন্দিরটা ঘুরে দেখার জন্য। ভেতরে গিয়ে দেখি এখনো অনেক কাজ বাকি, তো মন্দিরটা কমপ্লিট করার জন্য এখনো কাজ চলছে, তো সেগুলোও দেখছিলাম। তো তারপর আমরা নতুন মন্দিরটা ঘুরে বেরিয়ে পড়লাম, আর আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম, আর এখানে একটু ফটো ভিডিও তুলে নিলাম। আর এই যে আমরা এই একটা ঝর্ণা ছিল এখানে, এই ঝর্ণাটার পাশেও একটু ভিডিও করে নিলাম, আর একটু ফটোও তুলছিলাম। তো তারপর আমরা এপাশে চলে এসেছিলাম, এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, তো সেই প্রসাদ নেওয়ার জন্য। তো প্রসাদ আমরা খেয়ে আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম পরিক্রমা দেখতে, আর পরিক্রমা দেখে আমরা সন্ধ্যা আরতি
দেখতে চলে গেছিলাম। আর এই যে পরিক্রমার প্রসাদ লুচি আর আলুর দম। তারপর কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমরা ফুচকা খেয়ে আরো অনেক ঘুরে তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসে উঠে পড়েছি, বাস স্টার্টও হয়ে গেছে চলা। তো অনেক ঘুরলাম, ঘুরে ফিরে এখন বাড়ি যাচ্ছি। তো তারপর বাসে উঠেছি মানেই আমার খুব এবার শরীর খারাপ করবে, অস্বস্তি লাগবে। তো তাই জন্য আমি নিজে থেকেই বাসে ঘুমিয়ে পড়েছিলাম যাতে অস্বস্তিটা না ফিল করতে হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর মায়াপুরে অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম। তো সবাই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।